সুস্থ আত্মসম্মান থাকার অর্থ হল নিজের সম্পর্কে একটি ইতিবাচক এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি থাকা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলিকে স্বীকৃতি দেওয়া এবং আমরা যারা আছি তার জন্য নিজেকে গ্রহণ করা। আত্মগ্রহণযোগ্যতা, আত্মসহানুভূতি এবং আমাদের সম্পর্কে গভীর উপলব্ধি, ব্যক্তি হিসাবে নিজস্ব মূল্য, এগুলির মধ্যে থেকেই এটি আসে। যখন আমাদের সুস্থ আত্মসম্মান থাকে তখন আমাদের জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার, বাস্তবসম্মত লক্ষ্য স্থির করার এবং সেগুলি অর্জন করার ক্ষমতায় বিশ্বাস করার সম্ভাবনা বেশি থাকে। এটি আমাদের সুস্থ সীমানা স্থাপন করতে, আমাদের মূল্যবোধের সাথে সারিবদ্ধ সিদ্ধান্ত নিতে এবং সুস্থ সম্পর্ক বজায় রাখতে সক্ষম করে। অন্যদিকে কম আত্মসম্মান আত্মসন্দেহ, নেতিবাচক আত্মকথোপকথন এবং বাহ্যিক বৈধতার জন্য একটি ধ্রুবক প্রয়োজনের দিকে পরিচালিত করতে পারে, যা ব্যক্তিগত বৃদ্ধি এবং সুস্থতাকে বাধাগ্রস্ত করতে পারে। আপনার আত্মসম্মানের জন্য রিচুয়ালস থাকা গুরুত্বপূর্ণ, কারণ তারা আপনার সাথে আপনার সম্পর্ককে লালন করার জন্য স্ট্রাকচার, কনসিস্টেন্সি এবং উদ্দেশ্যের অনুভূতি প্রদান করে। রিচুয়ালসগুলি সেলফ কেয়ার, সেলফ রিফ্লেকশন এবং সেলফ গ্রোথের জন্য একটি নিবেদিত স্থান এবং সময় তৈরি করে, যা সুস্থ আত্মসম্মান তৈরি এবং বজায় রাখার জন্য অপরিহার্য। এখানে কিছু প্রতিদিনের রিচুয়ালস রয়েছে যা আপনি নিজের অনুভূতি উন্নত করার চেষ্টাতে ব্যবহার করতে পারেন। মর্নিং গ্র্যাটিটিউড, 5টি জিনিস লিখে দিন শুরু করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাসটি আপনার জীবনের ইতিবাচক দিকগুলির দিকে আপনার ফোকাস স্থানান্তর করতে সাহায্য করে এবং উপলব্ধি করার অনুভূতি করে তোলে। মাইন্ডফুলনেস মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন অনুশীলন করার জন্য প্রতিদিন কয়েক মিনিট আলাদা করে রাখুন। একটি শান্ত স্থান খুঁজুন, আপনার চোখ বন্ধ করুন এবং আপনার নিঃশ্বাসের উপর ফোকাস রাখুন। এই অনুশীলনটি আপনার মনকে শান্ত করতে, চাপ কমাতে, আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে। ডেইলি অ্যাফার্মেশনস, আপনার নেতিবাচক পয়েন্টগুলিতে ইতিবাচক নিশ্চিতকরণের একটি তালিকা তৈরি করুন। প্রতিদিন সকালে নিজের কাছে এই নিশ্চিতকরণগুলি পুনরাবৃত্তি করুন। নিজের এবং আপনার ক্ষমতা সম্পর্কে ইতিবাচক বিশ্বাসকে শক্তিশালী করে তুলুন। জার্নালিং, আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি জার্নাল করতে প্রতিদিন কিছু সময় নিন। এই অভ্যাসটি আপনার অভিজ্ঞতাগুলি প্রতিফলিত করতে, স্পষ্টতা অর্জন করতে এবং আবেগগুলিকে প্রক্রিয়া করার অনুমতি দেয়। এটি স্ব-আবিষ্কার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য একটি মূল্যবান হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে। শারীরিক ব্যায়াম, এমন কিছু শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হন যা আপনি উপভোগ করেন, তা হাঁটতে যাওয়া, যোগ ব্যায়াম, অনুশীলন বা ওয়ার্কআউট করা। ব্যায়াম শুধুমাত্র আপনার শারীরিক স্বাস্থ্যেরই উপকার করে না, কিন্তু এন্ডোরফিনও রিলিজ করে, যা আপনার মেজাজ এবং সামগ্রিক সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। সেলফ কেয়ার রিচুয়ালস, আপনার দৈনন্দিন রুটিনে সযত্ন ক্রিয়াকলাপগুলিকে অন্তর্ভুক্ত করুন, যেমন একটি আরামদায়ক স্নান করা, ত্বকের যত্নের অনুশীলন করা বা আপনার পছন্দের শখের সাথে জড়িত হওয়া। এই আচরণগুলি আপনাকে সযত্নের অগ্রাধিকার দিতে এবং নিজের সাথে আপনার সম্পর্ককে লালন করতে সহায়তা করে। রিফ্লেকশন টাইম, আপনার দিনকে রিফ্লেক্ট করতে প্রতি সন্ধ্যায় কয়েক মিনিট আলাদা করে রাখুন। নিজেকে জিজ্ঞাসা করুন কি ভালো হয়েছে, আপনি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং আপনি কোন লেসন্স শিখেছেন। এই অভ্যাসটি সচেতনতা প্রচার করে এবং আপনাকে ব্যক্তিগত বৃদ্ধির জন্য সামঞ্জস্য করতে দেয়। মনে রাখবেন, এগুলো শুধুই এক্সাম্পলস এবং পার্সোনালি আপনার সাথে অনুরণিত রিচুয়ালস বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। বিভিন্ন অনুশীলনের সাথে পরীক্ষা করুন এবং আপনার জন্য সবচেয়ে ভালো কাজটি খুঁজে বের করুন। মূল বিষয় হলো সামঞ্জস্যপূর্ণ হওয়া এবং এই রিচুয়ালসগুলিকে আপনার ডেইলি রুটিনের একটি অংশ করে তোলা।